একটি শিশুর সামাজিক পরিচয় তার চিন্তা করার ক্ষমতা এবং ভবিষ্যতে সে সমাজের কোন স্তরে অবস্থান করবে তা নির্ধারণ করে দেয় তার মেধা। কিন্তু আজকের এই বাংলাদেশে সত্যিই কি এমনটা ঘটতেছে, নাকি শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে তার ফ্যামিলি কর্তৃক সিলেক্ট করে দেওয়া কিছু শিক্ষার মাধ্যম? বাংলা মাধ্যম, ইংরেজি ভার্সন আর ইংরেজি মিডিয়াম। বাইরে থেকে মনে হতে পারে এটি শিক্ষার তিন ধরনের বিকল্প। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এটি আসলে তিনটি আলাদা সামাজিক শ্রেণী তৈরি করার কারখানা। এই তিন ধারায় পড়াশোনা করা তিনটি শিশু কি সত্যি একই বাংলাদেশে বসবাস করে? চলুন আবেগটাকে একটু সরিয়ে রেখে উপাত্ত আর বাস্তবতা দিয়ে বিশ্লেষণ করা যায়। বাংলা মাধ্যম, সুযোগের অসমতা আর মূলধারার সংকট। দেশের প্রায় ৮০% শিক্ষার্থী বাংলা মাধ্যমে পড়ে। এটি আমাদের জাতীয় চেতনার ভিত্তি হলেও সময়ের বিবর্তনে এটি এখন কাঠামোগত অবহেলার শিকার। এতে রয়েছে দক্ষতার ব্যাপক ঘাটতি। মুখস্থ নির্ভরতা কমানোর জন্য কারিকুলাম বারবার পরিবর্তন করা হলেও বাস্তব শ্রেণীকক্ষে পাঠদান পদ্ধতি এখনো সেই সনাতনী রয়ে গেছে। তাছাড়া এখানে রয়েছে ভাষাগত ব্যাপক প্রতিবন্ধকতা। আইটি, ফ্রিল্যান্সিং কিংবা বৈশ্বিক কর্পোরেট জগতে বিশ্বমানের মেধা থাকা সত্ত্বেও কেবল ভাষাগত আত্মবিশ্বাসের অভাবেই বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে একটা বিশাল ধাক্কা খায়। প্যারাডক্স, এটি আমাদের মূলধারা হলেও এই মাধ্যম থেকে উঠে আসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার শুরুতে বা চাকরিতে ঢোকার সময় নতুন করে ভাষাগত যোগ্যতার প্রমাণ দিতে হয়। এবার আসেন ইংরেজি ভাষণের কথা বলি। এটি একটি দ্ব্যর্থবোধক মধ্যবিত্ত ফ্যান্টাসি। কেন এটার উদ্ভব হলো? মধ্যবিত্ত পরিবারগুলো যখন দেখলো যে ইংরেজি মিডিয়ামের খরচ চালানো তাদের সামর্থ্যের বাহিরে, কিন্তু বাংলা মাধ্যমে পড়ে আবার সন্তান পিছিয়ে পড়ছে, তখন সমাধান হিসেবে উঠে আসলো এই ইংরেজি ভার্সন। তবে এই ইংরেজি ভার্সনে রয়েছে ব্যাপক পরিমাণে আইডেন্টিটি অ্যান্ড কোয়ালিটি ক্রাইসিস। সবার প্রথমে আসে অনুবাদ নির্ভরতা। মূল বাংলা বইগুলোকে ইংরেজিতে আক্ষরিক অনুবাদ করায় অনেক জায়গায় বিষয়ের মৌলিক অর্থ আর রসসাধন হারিয়ে যায়। শিক্ষকের আকাল। আমাদের জাতীয় শিক্ষাক্রমে ইংরেজিতে চিন্তা করতে পারে এবং পড়াতে পারে এমন প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা অত্যন্ত নগণ্য। এবং ফলাফল, শিক্ষার্থীরা না শেখে সাহিত্যিক বাংলা, না শেখে সাবলীল ইংলিশ। তারা দ্বিভাষী অথবা বাইলিঙ্গুয়াল হওয়ার বদলে অনেক সময় ভাষাভিত্তিক আত্মবিশ্বাসহীনতায় ভোগে। সবশেষে আলোচনা করা যাক ইংরেজি মিডিয়ামের কথা। এর বাস্তবতা কি? এডেক্সেল, ক্যামব্রিজ বা আইবি ইত্যাদি কারিকুলামে পরিচালিত এই মাধ্যম মূলত ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল দক্ষতা এবং গবেষণা ভিত্তিক শিক্ষায় অনেকটাই এগিয়ে। তবে অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এটি উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের গণ্ডিতেই সীমাবদ্ধ। এই ইংলিশ মিডিয়ামে আমাদের সাংস্কৃতিক বিচ্ছিন্নতা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। নিজ দেশের ইতিহাস, সাহিত্য, সামাজিক বাস্তবতার সাথে এই মিডিয়ামের শিক্ষার্থীদের যোগাযোগ থাকে একদম ন্যূনতম। এখানে সবথেকে বড় সমস্যা রয়েছে ব্রেন ড্রেইনের ভয়। এই ইংলিশ মিডিয়াম কাঠামোটা ঠিক এমনভাবে তৈরি যা একটা শিক্ষার্থীকে 18 বছরের পর এই দেশ ছেড়ে দিতে উৎসাহিত করে। ফলে দেশের মেধা দেশে ধরে রাখাটা অনেক কঠিন হয়ে পড়ে। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, শিক্ষার উদ্দেশ্য যদি হয় একজন পূর্ণাঙ্গ ও চিন্তাশীল মানুষ তৈরি করা, তবে এই তিন ধারার কোনটি এটা করতে পারতেছে? ক্রিটিক্যাল থিঙ্কিং বনাম তোতাপাকি শিক্ষা। বাংলা ও ইংরেজি ভার্সনে এখনো পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার যোগান দেওয়া হয়। অন্যদিকে ইংরেজি মিডিয়ামে চিন্তার স্বাধীনতা থাকলেও সেখানে দেশজ বাস্তবতার প্রয়োগ একদম শূন্যের কোঠায়। ভাষার মাধ্যমে চিন্তার প্রকাশ। মানুষ মূলত তার মাতৃভাষাতেই সব থেকে জটিল চিন্তাভাবনাগুলো বা উদ্ভাবনগুলো তৈরি করে থাকে। ইংরেজি মাধ্যমে পড়ে শিক্ষার্থীরা ইংরেজিতে চিন্তা করতে পারলেও দেশের 95% মানুষের সাথেই তাদের যোগাযোগের একটা বিস্তর দূরত্ব তৈরি হয়। আবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা বিশ্বমঞ্চের গ্লোবাল ল্যাঙ্গুয়েজ থেকে অনেক দূরে সরে যায়। শিক্ষাই ছিল সামাজিক অবস্থান পরিবর্তনের সব থেকে বড় হাতিয়ার। কিন্তু এই মাধ্যম ভিত্তিক শিক্ষার কারণে এখন শিশুকাল থেকেই তৈরি হচ্ছে শ্রেণী বৈষম্য। এক ধারার শিক্ষার্থী অন্য ধারার শিক্ষার্থীকে নিজের সমকক্ষ ভাবতেই পারছে না। সমস্যা চিহ্নিত করা তো সহজ, কিন্তু এর উত্তরণের পথটা কি? কিভাবে একটা সুষম শিক্ষা ব্যবস্থা গঠন করা সম্ভব? সবার প্রথমে একমুখী ও মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। প্রাথমিক স্তর পর্যন্ত অন্তত শিক্ষার মূল কাঠামো এবং ভাষা শিক্ষাকে একটা সার্বজনীন মানদণ্ডে নিয়ে আসতেই হবে। দ্বিতীয়ত, বাংলা মাধ্যমে কমিউনিকেটিভ ইংলিশ সুদৃঢ় করা। বাংলা মাধ্যমকে অবহেলা না করে প্রথম শ্রেণী থেকেই বাস্তবভিত্তিক ইংরেজি ভাষা দক্ষ করে তুলতে হবে, যাতে আলাদা করে ভাষণের কোনো প্রয়োজনই না হয়। তৃতীয়ত, শিক্ষক প্রশিক্ষণে জাতীয় বিনিয়োগ। শিক্ষক যদি নিজেই আত্মবিশ্বাসী না হন, তবে কোনো মাধ্যমে কিন্তু সফল হবে না। ইংরেজি ভাষণ বা বাংলা মাধ্যমের শিক্ষকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিতে হবে। চতুর্থত, ইংরেজি মিডিয়ামে বাংলাদেশ স্টাডিজ বাধ্যবাধকতা করা। ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক বানানোর পাশাপাশি দেশীয় ইতিহাস, সংস্কৃতি ও ভাষার শিকড়ে শক্তভাবে ধরে রাখার ব্যবস্থা করা। শিক্ষা কোনো পণ্য নয়, আর শিক্ষার্থী কোনো পরীক্ষাগারের গিনিপিগও নয়।
আমরা যদি আমাদের সন্তানদের ইংরেজি মিডিয়াম ভার্সন বা বাংলা মিডিয়ামের দেয়াল দিয়ে আলাদা করে রাখি, তবে আমরা তিনটি ভিন্ন ভিন্ন সমাজ ব্যবস্থা তৈরি করব, যেখানে কখনোই কোনো প্রকার মেলবন্ধন থাকবে না। সময় এসেছে মাধ্যম নিয়ে বিতর্ক না করে শিক্ষার গুণগত মান এবং মানবিক মূল্যবোধের দিকে নজর দেওয়ার। কারণ দিন শেষে তারা বাংলা বা ইংরেজিতে কতটা পারদর্শী হলো, তার চেয়ে বড় প্রশ্ন, তারা 21 শতকের জন্য যোগ্য ও সংবেদনশীল মানুষ হতে পারলো কিনা। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।